আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আমরা আমাদের AFD, SFD অ্যান্ড BMD ফ্রেমের লাস্ট এক্সাম্পলে এবং দিস আওয়ার এক্সাম্পল নাম্বার 5। এবং এই এক্সাম্পলে আমরা আসলে একটু দেখার চেষ্টা করবো একটু অন্যরকম টাইপ আর কি। এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, আগের কোনো এক্সাম্পলে কোনো ফিক্স সাপোর্ট ছিল না, বাট এটা থেকে আছে একটা ফিক্স সাপোর্ট আছে এবং দেখতে পাচ্ছি একটা ইনক্লাইন্ড মেম্বার আছে BC, সেখানে 1.5 কিপ পার ফিট লোড আছে। ওকে, সো এখন এইটাই যদি হয় আর কি, যে কিলো নিউটন হবে না, এটা হবে কিপ, জাস্ট অনলি কিপ। ওকে ওকে, কি এটা 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 কিলো নিউটন হবে না, এটা জাস্ট হবে কিপ। দেন চলো আসলে শুরু করা যাক। বাট এখানে কি ভাইয়া, ফার্স্টেই বলো তো ভাইয়া, আমি কি তোমাদের এখন রিয়াকশন বের করে শিখাবো? মোটেই না, রিয়াকশন বের করে শিখাবো না, কারণ এই যে ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্টে কি রিয়াকশন বের করতে হবে। বাট আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, আমার এইটাকে যদি রিয়াকশনটা বের করতে চাই তাহলে কি দরকার হবে বলো তো? তাহলে আমার এই যে মেম্বারটা আছে বিসিতে বরাবর যে ইউডেলটা আছে, সেই ইউডেলের লোডটাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে এক্স অ্যান্ড ওয়াই রেগুলার এক্সেসে নিয়ে আসতে হবে। সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, তাহলে এটার অতিভুজের ভ্যালুটা কত হবে? অতিভুজের ভ্যালুটা হবে 20। তাহলে প্রত্যেকটা পয়েন্টে কাজ করছে এখানে কত? প্রত্যেকটা পয়েন্টে এখানে কাজ করছে হলো 1.5। তাহলে 20 ফিটের টোটাল ডিস্টেন্স, টোটাল ভ্যালু কত হবে বলো তো? 30। তার মানে আমরা এই বরাবর আমার ফোর্সটা কাজ করছে কত? 30 কিপ, টোটাল 30 ফিট কাজ করছে। তাহলে এটার যে আমার এটাকে উপাংশ ভাগ করতে হবে না, এই একটা উপাংশ নিলাম, এখন এই একটা উপাংশ নিলাম। এখন উপাংশ নিলেই তো হবে না, উপাংশটা তো আমাকে ভাগ করতে হবে। এখন কীভাবে ভাগ করবো সেটা, আমি এইটার যে এটা আছে স্লোপটা, সেটা বের করার চেষ্টা করি। 12 অ্যান্ড 16, দেখো 12 আর 16 হচ্ছে। তাহলে এই বরাবর ইনক্লাইন মেম্বারটা যদি আমি এখানে একটু আলাদা করে নিয়ে আসি, তাহলে এই বরাবর তার স্লোপটা কী হবে? উল্টে যাবে। আমি আগেই জানতাম, কারণ এইটার সাথে এটা কি পারপেন্ডিকুলার আছে। তাহলে এটা হবে 12 অ্যান্ড এটা হবে 16। তাহলে এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা ফোর্স আর একটা হচ্ছে এটা এই বরাবর ফোর্স। এবং টোটাল এখানে আছে কত? 30। তাহলে 30টাকে দুইটা দিকে ভাগ করে দিতে হবে। তো চলো ভাগ করে দিই। এক্সের দিকের জন্য চিন্তা করি, কত হচ্ছে? 30 ইন্টু, এখন এখানে এক্সের উপাংশ কত? 12 ডিভাইড বাই কত? 20 কাটা 6, কত হচ্ছে? 3 ইন্টু 6, দ্যাট মিনস 18। এখানে এই দিক বরাবর ভ্যালুটা পাচ্ছি আমি কত? 18 কিপ। তার মানে এইটার ফোর্সটার মান হচ্ছে আমার 18 কিপ। ওকে, এরপরে এই যে ওয়াইয়ের উপাংশ কত হবে? 10 ইন্টু 16/20, কাটাকাটি করলে কত হয়? 8 ওয়াট। এটা হচ্ছে 3 ইন্টু 4, দ্যাট মিনস 3 ইন্টু 4 24, এবং সেটা কি হচ্ছে? ডাউনওয়ার্ড। সো ডাউনওয়ার্ড পাচ্ছি 24। তাহলে এখন এটা রিয়াকশন দুইটা আমি এমনিতেই বের করতে পারি, মুখে আর কি। সেটা কীভাবে যেটা দেখো, তো ডাউনওয়ার্ড কাজ করছে 24, সো এখানে রিয়াকশন আপওয়ার্ড হবে কত? 24। এখানে এই দিক বরাবর কাজ করছে এই দিক বরাবর কাজ করছে কত? 18 কাজ করছে, আর এদিক বরাবর 30। টোটাল এই দিক বরাবর কাজ করছে কত? 48। তাহলে এইদিকে এটাকে ব্যালেন্স করার জন্য এদিক বরাবর কাজ করতে হবে কত? 48। এবং টোটাল জিনিসটাকে তুমি মোমেন্ট নাও, তুমি এর একটা মোমেন্ট পাবে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটার ভ্যালু হচ্ছে 1260। কারণ এখানে সব যে ফলগুলো আছে সবগুলো ক্লকওয়াইজ যাচ্ছে, আর সবগুলো ভ্যালু উল্টা করলে ব্যালেন্স করার জন্য সাপোর্টে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিতেই হবে 1260। সো আমার রিয়াকশনগুলো বের হয়ে গেল। এবার আসলে ডায়াগ্রাম ড্র করি। সো ডায়াগ্রাম ড্র করলে তুমি ফার্স্টে কোন ডায়াগ্রামটা দিবে? এই ডায়াগ্রামটা নিবে, এবিটা নিয়ে কেটে এখানে বসিয়ে দিলাম এবিটা। তাহলে চলো শুরু করা যাক। এবিটা বসিয়ে দিলাম। এখন তার ফোর্সগুলো আসলে একটা একটা করে এখানে বসাই। এই দিক বরাবর যাচ্ছিল কত? যাচ্ছিল 24, এবং এক্স এক্সিস বরাবর যাচ্ছিল 48, এবং অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যাচ্ছিল 1260। তাহলে এই দিক বরাবর যে ফোর্সটা যাচ্ছে সেটা কি তার জন্য বলো তো? সেটা হচ্ছে তার জন্য কম্প্রেসিভ ফোর্স। এটা AFD ডায়াগ্রাম। এই দিকে বরাবর যাচ্ছে, ঠেলা দিচ্ছে, তার মানে তার কম্প্রেসিভ ফোর্স কী হবে? -24। আচ্ছা, তাহলে এই দিকে যদি 24 হয় এবং পুরো ভ্যালুটা যদি নেগেটিভ থাকে, তাহলে রাইট সাইডটা কখন নেগেটিভ হবে বলো তো? সাইন কনভেনশন অনুযায়ী যদি তার রাইট সাইডটা লেফট সাইডে যায়, যদি এই পাশটা যদি লেফটের দিকে যায়, তাহলে এইখানে তার ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। তারপরে আসো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন যদি তুমি তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাও, তাহলে তার এখানে ভ্যালু কত আছে? দেখো 48, পুরো লাইন ছিল, আর কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। 48 কোন দিকে আছে? আপওয়ার্ড। সাইন কনভেনশন অনুযায়ী কি? আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। তাহলে পুরো লাইন যদি আপওয়ার্ড, সো দ্যাট মিনস +48। তাহলে প্লাস যদি হয়, তাহলে প্লাস হতে হলে তোমার রাইট সাইডটা কী হতে হয়? ডাউনওয়ার্ড হতে হয়। তাহলে এই পয়েন্ট তোমার রাইট সাইডটা কি? ডাউনওয়ার্ড। তারপরে আসো মোমেন্ট। এখন মোমেন্টের ভ্যালুটাই নিয়ে একটু ঘাপলা হচ্ছে, কারণ এখানে দেখো মোমেন্টের সাইন কনভেনশন তুমি কি জানো? এই যে এটা পজিটিভ। লেফট সাইডটা তোমার ক্লকওয়াইজ, রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ, এটা পজিটিভ। বাট তোমার এখানে কি উল্টা যাচ্ছে,
এই লেফট সাইডটাই যাচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সেটা কি অবশ্যই তোমার নেগেটিভ মোমেন্ট দিবে। তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করতে চাও তাহলে তোমার এই পাশটা অবশ্যই কি দিবে, তোমাকে নেগেটিভ মোমেন্ট দিবে। নেগেটিভ কত, 1260, নেগেটিভ 1260। এবং এখানে কি তারপরে যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা সেটা সামস করে যে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা বের করতে, সেটা তো আমরা সবাই জানি। তাহলে কি হচ্ছে নেগেটিভ 1260, আর পজিটিভ কী হবে, এই রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেল এরিয়া কত আছে 48 ইন্টু ডিস্টেন্স কত দেখো 20, 48 ইন্টু 20 করলে তুমি পাবে নেগেটিভ 300, তার মানে এখানে কত হবে মাইনাস 300। তাহলে এই ভ্যালুটা এখান থেকে মিলিয়ে দাও, পুরোটাই নেগেটিভ -30। আচ্ছা, এখন যদি নেগেটিভ হতে হয় তার জন্য আমি সাইন কনভেনশনটা কি জানতাম, এভাবে। তার মানে তোমার দেখো লেফট সাইডটাও নেগেটিভ, রাইট সাইডটা নেগেটিভ। সো রাইট সাইডটা নেগেটিভ হলে তার সাইন কনভেনশন কি হয়, ক্লকওয়াইজ। তার মানে এখানে তোমার সাইন কনভেনশন আসে ক্লকওয়াইজ -300। ওকে, সো আই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি। বুঝতে পারলে এবার কি, এবার চলো কনভার্সনে চলে যায়, মানে এইখান থেকে এর যে এক্সিসটাতে চলে যায় ইনক্লাইন বরাবর যে ফোর্সটা আছে সেটাতে। সো ইনক্লাইনমেন্ট ফোর্সে যেতে হলে ভাইয়া এখানে তো একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা, যে আমি এইখানে যে ফোর্সগুলো পেয়েছি, এইখানে এই যে ফোর্সগুলো পেলাম, এই ফোর্সগুলো ইনক্লাইন বরাবর গেলে তো কি হবে বলো তো, এই ফোর্সগুলোর ডিরেকশন কি, ডিরেকশন তো সব এক্স অ্যান্ড ওয়াই বরাবর, বাট ইনক্লাইন বরাবর যদি যেতে হয় আমাকে, তাহলে কিন্তু আমাকে ইনক্লাইন বরাবর সেটাকে কনভার্ট করে নিতে হবে। অ্যাম আই ক্লিয়ার? সো এইখানে যে ফোর্সগুলো আছে, ডিরেকশনগুলো আছে আমার, সেটা কি, সেটা কার জন্য, সেটা হচ্ছে এই কলামের জন্য। সো এই ইনক্লাইন মেম্বারের কাছে আমি যখন যাবো তখন কি ফোর্সগুলো অবশ্যই তার ডিরেকশন চেঞ্জ করে ফেলবে, উল্টে যাবে। তাহলে চলো ওভাবে উল্টে যাই আগে, এখানে উল্টানোটা আগে দেখাই। সো এইটা আছে দেখো এই বরাবর 24, তার মানে এটা এই বরাবর কি যাবে 24 যাবে। তারপরটা কি হচ্ছে এই ডাউনওয়ার্ড, এখানে আছে ডাউনওয়ার্ড 48, তাহলে এখানে এই বরাবর 24 এই বরাবর আছে। সো এখানে এই বরাবর যাওয়ার কথা তোমার 24। ওকে, এই বরাবর গেলে হ্যাঁ ঠিকই আছে। তুমি এটাকে এবার একটু এই কলামের মতো করে চিন্তা করো। দেখো এই বরাবর যাচ্ছে 24, এইদিকে যাচ্ছে কি 48 যাচ্ছে এইদিকে, তাহলে এই পাশের জন্য কী হবে, এই দিক বরাবর যাবে 48। এবং এখানে আরেকটা মজার বিষয় আছে ভাইয়া, এখানে কিন্তু এই বি পয়েন্টে কিন্তু কি আছে, এই 30 কিপ আছে। আমরা জানি আমরা ইনক্লাইন লোডের ক্ষেত্রে পয়েন্ট লোডটা তার পরের পয়েন্টে চিন্তা করতে হয়। আই মিন যে এ বির ক্ষেত্রে যদি লাস্ট পয়েন্টে ভ্যালুটা থাকে সেটা তার পরের পয়েন্টের সাথে অ্যাড হয়। যদি এ বির ক্ষেত্রে তার পয়েন্টটা যেটা এই লাস্ট পয়েন্টে আছে এটা আগের মেম্বারের জন্য অ্যাড হয় না, এটা ক্যালকুলেট করতে হয় লাস্ট পয়েন্টের জন্য। যদি লাস্ট পয়েন্টের জন্য ক্যালকুলেট করতে হয় তাহলে লাস্ট পয়েন্টের ক্ষেত্রে এটা কি আসবে, যখন বিসি মেম্বার শুরু হবে, মানে এটা শুরুতে জয়েন্টে কোনো লোড থাকলে সেই জয়েন্টটা লাস্টের যে জয়েন্ট স্টার্ট হয়েছে সেখান থেকে কাজ করে, ফার্স্টেরটা থেকে না। সো দ্যাটস ওয়াই এই 30টা কি এই পাশে কাজ করবে। এবার আসো তার এক্সিসটা ট্রান্সফার করে ফেলি, এবং এখানে স্লোপটা দেখতে পাচ্ছ 12 আসলো, এটা মাথায় রেখো। সো এক্সিসটা ট্রান্সফার করতে হবে আমাকে, ধরলাম এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। তাহলে এখানে এক্স প্রাইম ইকাল টু কী হবে বলো তো, এক্স প্রাইম ইকাল টু হবে, এটা স্লোপ তো আমি জানি, স্লোপ জানি কত 12, 16। তাহলে কত হচ্ছে বলো তো, এক্স প্রাইম ইকাল টু, হ্যাঁ দেখো ফার্স্টে 30 কিপ নিচ্ছি পজিটিভ, কারণ এটার একটা ডিরেকশন এই দিকে একটা উপরের দিকে, তাহলে এই দিক বরাবর যেটা সেটা পজিটিভ। তাহলে কি হচ্ছে 30 ইন্টু 16/20, অতিভুজের ভ্যালুটা জানি। দেন কি হচ্ছে প্লাস 24 ওয়াই এক্সিস বরাবর কত হবে 12/20। দেন এই 48টা কোন দিকে হচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে মাইনাস। দেন কি হবে 48 ইন্টু ওয়াট 48 ইন্টু 16/20। টোটাল ক্যালকুলেট করে দেখো, পাবে হচ্ছে তুমি 0। তারপরে আসো ওয়াই বরাবর, ওয়াই প্রাইম বরাবর কী হবে 24, ওয়াই প্রাইম বরাবর এটার সাইনটা কী হবে উল্টে যাবে, এটা হবে তোমার তখন 16, এটা হবে 12। তাহলে কী হবে 30, এটা কি +30 নাকি -30 হবে, এটা হবে -30, কারণ এটার রূপাংশ একটা যাচ্ছে এইদিকে আর একটা যাচ্ছে লেফট সাইডে আর একটা চাপড়। তাহলে এটা কী হবে 30 -30 ইন্টু এর রূপাংশ কত হবে 12/20। দেন 24 এখানেও পজিটিভ, দেন 24 ইন্টু কী হবে 16/20, অ্যান্ড ফাইনালি হবে তোমার ভ্যালুটা প্লাস 48 ইন্টু হবে কত 48 ইন্টু হবে 12/20। সো ফাইনালি তুমি তার ভ্যালুটা পাবে 30, এবং এই যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশন বরাবর। তাহলে দেখলাম আমার এখানে এক্স এক্সিস বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে 0, এখানে কোনো এক্সিয়াল ফোর্স নেই। এবং কি এখানে একটা ওয়াই বরাবর যে ফোর্সটা সেটা হচ্ছে কোথায়, এই যেটা ধরেছিলাম ওই বরাবরই আসছে, তার মানে আপওয়ার্ড একটা ফোর্স আছে 30। এবং এই পুরা জায়গা জুড়ে কি আছে, একটা ইউডিএল আছে। ইউডিএল কত আছে, এই যে এই বরাবর যে 30 কিপ। এখন বলো তো ভাইয়া এখানে কি আমার এই লোড কনভার্সন এই আমি 24 আর 18 নিব নাকি আমার এই 30টা নিব। দেখো আমি এক্সিসটাকে ট্রান্সফার করে নিয়েছি, যদি এক্সিসটাকে ট্রান্সফার করি আর এই লোডটাও কি আছে, লোডটা আমি এক্সিসটাকে ট্রান্সফার করে কি বলেছি, এটাকে ওয়াই বলেছি, এটাকে এক্স বলেছি। এই যে টোটাল যে লোডটা সেটা কি আছে ওয়াই এক্সিস বরাবরই আছে ইনক্লাইন্ড অনুযায়ী। তার মানে আমাকে এইখানে লোড কনভার্সনটা দরকার নেই, আমি জাস্ট ডিরেক্ট 30 ইউজ করলেই হবে। সো আমি জানি 30টা বেসিক্যালি কাজ করে হলো মিডল পয়েন্টে তার সেন্টয়েডে, বাট
ইউডিএল যেহেতু করছি আমরা ডায়াগ্রাম ড্র করছি, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ফাইনাল পয়েন্টে যে ম্যাক্সিমাম হয়ে যায় 30। সো অ্যান্ড কি হচ্ছে এখানে একটা কি মোমেন্ট পেয়েছিলাম, মোমেন্ট কত পেয়েছিলে এই পয়েন্টের জন্য, মোমেন্ট কত পেয়েছিলে একটা ক্লোকওয়াইজ 300 পেয়েছিলে, তাহলে এই পয়েন্টের জন্য সেটা কী হবে একটা অ্যান্টি ক্লোকওয়াইজ 300 হবে, তাই তো। চলো এবার ডায়াগ্রামটা ড্র করি এএফডি, পুরো লাইন জুড়ে এএফডি ডায়াগ্রামটা হচ্ছে 0, কারণ এএফডি কোনো ফোর্স নেই। তারপর শেয়ার ফোর্স দেখো আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড পজিটিভ, তার মানে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি নেই আপওয়ার্ড 30 পজিটিভ আছে এখানে, এবং এরপরে কি নিচে কত আছে 30, উপরে যাচ্ছে 30 নিচে 30, তার মানে 0। কিন্তু এই 0টা কোথায় কাজ করবে, লাস্ট পয়েন্টে, কারণ আমি জানি ম্যাক্সিমাম যে ফোর্সটা 30টা একদম লাস্ট পয়েন্টে এসে কাজ করে, তার মানে টোটাল ফোর্সটা যদিও আমার ডায়াগ্রাম সেন্টারে কাজ করে বাট আমাকে ধরতে হয় এটা লাস্ট পয়েন্টে, তার মানে 0 হচ্ছে 30 - 30, 0 হচ্ছে লাস্ট পয়েন্টে। তাহলে এই ডায়াগ্রামটা কীভাবে মিলাবো বলো তো ভাই, এটাকে একটা কার্ভ দিয়ে মিলবে নাকি এটা একটা নর্মাল ইনক্লাইন লাইন দিয়ে মিলবে? এই যে বারটা আছে এই বারের উপর কিলোড কাজ করছে একটা ইউডিএল, এরকম একটা ইউডিএল কাজ করছে, তাহলে ইউডিএল এর জন্য শেয়ার ফোর্সে বা কোনো মেম্বার যদি ইউডিএল একটা রেক্ট্যাঙ্গুলার ফোর্স, রেক্ট্যাঙ্গুলারের জন্য আমরা শেয়ার ফোর্সে কী পাই, একটা ইনক্লাইন লাইন পাই, এই যে ওকে, অ্যান্ড দিস ইজ পজিটিভ। নাও লেটস কাম টু দ্যাট পয়েন্ট, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কী হবে, এখানে আগেই দেখো এই অ্যান্টি ক্লোকাসের 30, অ্যান্টি ক্লোকাসটা কিসের সাইন, পজিটিভ নাকি নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। সো এখানে এটা শুরু হবে নেগেটিভ 300 দিয়ে, এবং উপরে কত আছে পজিটিভ আছে। সো পজিটিভ কত আছে, পজিটিভের ভ্যালুটা আছে হলো দেখো এই এরিয়াটা যদি নাও হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা করো, হাফ তো হাফই, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা করছি, ভূমির মান কত টোটাল ডিস্টেন্স, ভূমির মান তুমি পেয়েছো 20 ইন্টু 30, কাটাকাটি করলে পাচ্ছ 300, তার মানে এখানে পজিটিভ 300 এখানে নেগেটিভ 300, তাহলে কি হচ্ছে ফাইনাল ভ্যালুটা 0। এখন এটা কীভাবে মিলবে সেটা আমাকে বলো। এই ডায়াগ্রামটা দেখো এটা কি, এটা এক্স এক্সিসের পজিটিভ সাইডে আছে, এর ওয়াই ভ্যালুটা কি আছে কমছে, তার মানে ইনক্রিজিং ডিক্রিজিং, আর ইনক্রিজিং ডিক্রিজিং ডায়াগ্রাম কীরকম হয় বলো তো, এই যে এরকম না, তাহলে এইখান থেকে এই ডায়াগ্রামটা এভাবে মিলবে, দিস ইজ নেগেটিভ। সো দিস ইজ দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা আমরা খুঁজছিলাম। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম ছিল। সো আশা করি তোমাদের এই বিষয়ে নিয়ে আর কোনো ডাউট নেই, ডাউট থাকলে অবশ্যই কী করবে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।